আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ১৯ পাতার ৩ এবং ৪ নম্বরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। প্রথমে ৩ নম্বরে আছে হিসাব করি। এখানে মোট ৩টা অঙ্ক আছে, তো আমি বোর্ডে ২টা অঙ্ক তুলে নিয়েছি। তো প্রথমে ১ নম্বরটা দেখো। ১ নম্বরে যে হিসাবটা আছে এটা করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে বন্ধনীর ব্যবহার আছে কিনা। দেখো এখানে আমাদের ৩ ধরনের যে বন্ধনী আছে, ৩ ধরনের বন্ধনী কিন্তু এখানে আছে। দেখো বন্ধনী যদি থাকে তাহলে কোন বন্ধনীর কাজ আগে করতে হয় তোমাদের জানা আছে? দেখো প্রথমে প্রথম বন্ধনীর কাজ আগে করতে হয়, তাই না? তো প্রথম বন্ধনী কোনটা? দেখো এটা কিন্তু তৃতীয় বন্ধনী, এইটা দ্বিতীয় বন্ধনী, এইটা হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আগে করব। তো প্রথম বন্ধনীর কাজটা আগে করলে দেখো তো বন্ধনীর মধ্যে কি কি আছে, যোগ আছে আর বিয়োগ আছে। তো কোনটা আগে করবা? দেখো প্রথমে যেটা আছে সেটাই করো, যোগের কাজটা আগে করো। তার মানে ৯ আর ২ যোগ করলে আর এখানে কোনো কাজ নেই, যা আছে সব বসাই দিলাম। ৭ গুণ তৃতীয় বন্ধনী যোগ ২৪ বিয়োগ। এখন দেখো এই ৯ থেকে ২ যোগ করলে কত হচ্ছে? ১১ হচ্ছে। ১১ বিয়োগ ১। দেখো এখনো কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, এই জন্য প্রথম বন্ধনী এখানে রাখতে হবে। এবার দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। তারপরে দেখো প্রথম বন্ধনী কি শেষ হয়েছে? শেষ হয়নি, তার মানে এখানে আবার আমাদের ১১ থেকে ১ বিয়োগ করতে হবে। তার মানে যা আছে সব বসাই দিই। তো বসাই দেওয়ার পরে এবার দেখো ১১ থেকে ১ বিয়োগ করে ফেলো, কত হয়? ১০ হয়। তো ১০ হলে শুধুমাত্র একটি সংখ্যা হয়ে যাচ্ছে, যখন এমন একটি সংখ্যা হয়ে যাবে আর প্রথম বন্ধনী হবে না। এবার আমরা দ্বিতীয় বন্ধনী লিখব। তারপরে এবার দেখো আমাদের মাঝে কিন্তু আর প্রথম বন্ধনী নেই, এখন কি দ্বিতীয় বন্ধনী আছে। তো দ্বিতীয় বন্ধনী কাজটা করতে হবে। দ্বিতীয় বন্ধনীতে কি করতে হবে? এই ২৪ থেকে ১০ বিয়োগ করতে হবে। তাহলে ৭ গুণ দ্বিতীয় বন্ধনী ৬ যোগ, এবার দেখো ২৪ থেকে ১০ বিয়োগ করলে কত হয়? দেখো ১৪ হয়। তো ১৪ হলে একটা সংখ্যা হয়ে গেল না? এখন কিন্তু একটা সংখ্যা হয়ে গেল, তার মানে দ্বিতীয় বন্ধনী আর থাকছে না। এবার তৃতীয় বন্ধনী। দেখো এবার তৃতীয় বন্ধনী কাজটা করব। ৭ গুণ এই দুইটা কি করতে হবে? যোগ করতে হবে। তো যোগ করে ফেলো। ৬ আর ১৪ যোগ করলে ২০ হয়। এবার কিন্তু তৃতীয় বন্ধনী আর লেখার প্রয়োজন নেই, কারণ একটা সংখ্যা হয়ে গিয়েছে। এবার গুণ করে দাও। দেখো গুণ করলে সাথে সাথে শূন্য গুণ করলে ০ আর ৭ দুখানে ১৪, কত হলো? ১৪০। দেখো ১ নম্বর উত্তরটা আমরা পেয়ে গিয়েছি। এখন ২ নম্বরটা করব। তো ২ নম্বরের হিসাবটাও দেখো, এখানে কিন্তু ৩ ধরনের বন্ধনী আছে। তো বন্ধনী থাকলে বন্ধনী কাজটা আগে করবা। তো দেখো এখানে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং প্রথম বন্ধনী, ৩টা বন্ধনী আছে। তো প্রথমে আমরা এই প্রথম বন্ধনীর কাজটা করব। তো প্রথম বন্ধনীর মধ্যে দেখো যোগ আছে এবং ভাগ আছে। তাহলে যোগ এবং ভাগ থাকলে কার কাজটা আগে করবা? যোগের কাজ না ভাগের কাজ? দেখো ভাগের কাজটা কিন্তু আগে করতে হবে। তো ভাগের কাজ করো। ভাগ হচ্ছে ৮কে ২ দিয়ে ভাগ করতে হবে। এই কাজটা ছাড়া বাদ বাকি যা আছে সব বসায় দাও। ১৮ ভাগ ১ যোগ ৪ ভাগ ১ যোগ ৫ ভাগ, এখানে কিন্তু প্রথম বন্ধনী থেকে যাবে, তাই প্রথম বন্ধনী দিয়ে নিলাম, তারপরে ১ লিখে দিলাম। তারপরে দেখো যোগ আছে। এবার ৮কে ২ দিয়ে ভাগ করো। ২ দিয়ে ভাগ করলে কত? ৪ হচ্ছে। ৪ লিখে দিলাম। এবার প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। দেখো প্রথম বন্ধনী কিন্তু এখনো বাদ যায়নি। তো আবার আমরা প্রথম বন্ধনীর কাজ করব। এখানে কি করতে হবে? যোগ করতে হবে। তো যা আছে লিখে দিই। দেখো লেখার পরে এখন ১ আর ৪ যোগ করো, কত হয়? ৫ হয়। এবার কিন্তু আর প্রথম বন্ধনী থাকবে না, কারণ ১ আর ৪ যোগ করে ৫ হয়ে গেছে, একটা সংখ্যা হয়ে গিয়েছে। তো এবার দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এবার দেখো প্রথম বন্ধনী শেষ হয়ে এবার দ্বিতীয় বন্ধনীর কাজটা করতে হবে। তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো যোগ আর ভাগ আছে, তাহলে কার কাজ আগে করবা? ভাগের কাজ। তো ভাগের কাজ হচ্ছে ৫কে ৫ দিয়ে ভাগ করতে হবে, তাই না? যা আছে তাই লিখে দিই। ১ যোগ, এবার দেখো ৫কে ৫ দিয়ে ভাগ করলে ১ হয়। তারপর দ্বিতীয় বন্ধনী, তারপরে প্রথম বন্ধনী। দেখো আবার কিন্তু আমরা দ্বিতীয় বন্ধনীর কাজটাই করব। তো এই কি করব? এখানে ১ আর ১ যোগ করব। তার প্রথম থেকে যা আছে লিখে দিই। দেখো ১ আর ১ যোগ করলে কত হয়? ১ আর ১ যোগ করলে ২ হয়। আর কিন্তু দ্বিতীয় বন্ধনী থাকছে না, এবার তৃতীয় বন্ধনী।
এখন দেখো আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করব, তাই 18 ভাগ লিখে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে যোগ আছে এবং ভাগ আছে, কার কাজটা আগে করবো? ভাগের কাজ। তো ভাগের কাজ করতে হলে 4কে 2 দিয়ে ভাগ করতে হবে, সেই জন্য কি আমাদের তৃতীয় বন্ধনী রেখে দিলাম, তারপর 1 যোগ, এবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়, এখানে 2 লিখে দিলাম। তারপরে দেখো 18 ভাগ 1 আর 2 যোগ করে ফেলো, 1 আর 2 যোগ করলে কত হয়? 3 হয়। আর কি তৃতীয় বন্ধনী হবে? হবে না। এবার 3 দিয়ে 18কে ভাগ করো, 3 6 18। দেখো অঙ্ক কিন্তু হয়ে গেল, খুবই সহজ অঙ্ক। এবার 3 নাম্বারটা খেয়াল করো। 3 নাম্বারে আমরা যদি হিসাবটার দিকে তাকাই, এখানেও কিন্তু বন্ধনের ব্যবহার আছে। তো প্রথমে আমরা প্রথম বন্ধনীর কাজ করব। দেখো প্রথম বন্ধনীর মধ্যে যোগ আছে বিয়োগ আছে, তো প্রথমে আমরা যোগের কাজটাই করব। তার মানে যা আছে সব বসাই দিলাম। বসানোর পরে এখন প্রথম বন্ধনীটা দিব, দেওয়ার পরে দেখো প্রথমে 16 সাথে 4 যোগ করব। 16 সাথে 4 যোগ করলে কত হয়? 20 হয়। এবার বিয়োগ দিয়ে 5 বসাই দিলাম, তারপর যা আছে তাই লিখে দিলাম। একটু কালি কম হচ্ছে। দেখো এখনো কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, তো কি করবা? এবার এই 20 থেকে 5 বিয়োগ করবা। তাহলে কি প্রথমে যা আছে সব বসাই দিই। দেখো 20 থেকে 5 বিয়োগ করলে 15 হয়। এবার কিন্তু আর প্রথম বন্ধনী থাকছে না, এবার দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। দেখো 111 বিয়োগ 8 ভাগ, এখন দেখো এই দ্বিতীয় বন্ধনীর কাজটা আমরা করব। প্রথম বন্ধনী যেহেতু নাই, তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে 23 থেকে 15 বিয়োগ করতে হবে। দেখো 23 থেকে 15 বিয়োগ করলে 8 হয়। কত হয়? 8 হয়। তো এখন আর কি দ্বিতীয় বন্ধনী থাকবে? দেখো দ্বিতীয় বন্ধনী থাকবে না, এবার তৃতীয় বন্ধনী বসাই দিই। তারপরে দেখো এখন তৃতীয় বন্ধনীর মধ্যে ভাগ করতে হবে। 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? দেখো 8কে 8 দিয়ে ভাগ করলে 1 হয়। সে 1 এখানে লিখে দাও, তাহলে তৃতীয় বন্ধনী আর লেখা যাবে না। এবার কি করবা? বিয়োগ করে ফেলবা। 111 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 111 থেকে 1 বিয়োগ করলে 110 হয়। তো আশা করি এই হিসাবের অঙ্কগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আচ্ছা এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বরে আছে নিচের গাণিতিক বাক্যগুলো দিয়ে গল্প তৈরি করি। দেখো এখানে 2টা অঙ্ক আছে, এই 2টা অঙ্ক দিয়ে আমাদের কি গল্প তৈরি করতে হবে। দেখো প্রথম যে অঙ্কটা ছিল যে 32 যোগ 17 ভাগ 9। তো 32 আর 17 এখানে কিন্তু প্রথম বন্ধনী দিয়ে ঘেরা আছে, এই জন্য গল্পটা হবে। দেখো এখানে আমি একটা তৈরি করেছি, তোমরা চাইলে অন্যভাবে করতে পারো। যে তৃষার কাছে 32টি চকলেট আছে, তার ভাই তাকে আরো 17টি চকলেট দিল। তার কাছে আছে এবং আরো 17টি দিল, তার মানে 2টা যোগ হবে। এবার 2 নাম্বার দেখো, 2 নাম্বারে আছে 800 বিয়োগ 125 গুণ 5 যোগ 18 গুণ 6। এইটা আমরা কিভাবে গল্প তৈরি করব? দেখো গল্পটা হচ্ছে তাহমিদ 800 টাকা নিয়ে বাজারে গেল। দেখো এখানে 800 আছে, সেজন্য আমরা এখানে 800 টাকা দিয়ে বাজারে গেল লিখে নিলাম। এখন বাজারে যাওয়ার পরে সে 125 টাকা দরে 5 কেজি মাছ, দেখো 125-এর সাথে 5 গুণ আছে, 125 টাকা দরে মানে 1 কেজির দাম 125 টাকা, তাহলে 5 কেজির দাম কত হবে? এই জন্য গুণ করতে হবে। তো 125 টাকা দরে 5 কেজি মাছ ও 18 টাকা দরে 6 কেজি আলু কিনলো। এখন তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? কারণ অবশিষ্ট যখন বলবে তখন কিন্তু যা কিনছে এই কেনার পরে যে টাকা হলো, মোট টাকা থেকে বিয়োগ করলে উত্তরটা আমরা পেয়ে যাব। তো আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে।